দর্শক, আমরা এখন যে জায়গা দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, জায়গাটার নাম হচ্ছে রূপনগর। এটা নতুন একটি প্রিয় স্থান, অনেকে ঘুরতে আসেন সময় কাটানোর জন্য। বিশেষ করে বর্ষাকালে এই সিনারিটা অনেক বেশি সুন্দর, কেননা দুই পাশে কিন্তু দেখা যাচ্ছে শুকনা। এটা বর্ষাকালে দুই পাশে কিন্তু পানি দিয়ে ভরপুর থাকে। যে অনেকটা বলা যায় আমাদের কিশোরগঞ্জের নিকলির মতো সিনারি এখানে পাওয়া যায়। এই জায়গায় আসতে হলে আপনাকে ঢাকা থেকে আপনাকে সাভার আসতে হবে। সাভার থেকে সাভার বাস স্ট্যান্ড থেকে আসতে হবে নামাবাজার থেকে আসতে হবে এই রূপনগর। যেহেতু ঘোরার জন্য অন্যতম দারুণ একটা জায়গা, সময় কাটানোর জন্য একটা গ্রামীণ পরিবেশ এখানে আপনারা পাবেন। আপনারা অবশ্যই আসবেন, তবে বর্ষাকালে আসলে ভালো হয়, কেননা উপভোগ করার মতো সময়টা কাটাতে পারবেন। তবে একটু পরে এখন থেকে শীত মৌসুম যখন আসবে, তখন যে দেখা যাচ্ছে শুকনো মৌসুম, যে এখানে সরিষা চাষ হবে, ওই সময় আসতে পারেন। ওই সময় ভালো একটা অনুভূতি, ভালো একটা সময় কাটাতে পারবেন। ভালো দেখা যাচ্ছে দুই পাশে কিন্তু বিস্তীর্ণ মাঠ। আসলে এই মাঠ কখনো দেখা যায় না, বর্তমান সময়ে তো আসলে শস্য ক্ষেত পাওয়া যায় না। সে দৃষ্টিকোণ থেকে এটা হতে পারে একটা আদর্শ জায়গা। সরিষা ক্ষেত পাওয়া যায় না বলা যায়। গ্রাম অঞ্চলে এক সময় সরিষা ক্ষেত ছিল, কিন্তু সেটাও এখন পাওয়া যায় না। তো এই সরিষা ক্ষেতের আবহাওয়া যদি অনুভব করতে চান, তাহলে আপনারা রূপনগর আসতে পারেন। সাভারের রূপনগর খুব কম খরচে আপনারা আসতে পারেন। ঢাকা থেকে আপনি যদি আসেন, জনপ্রতি সর্বোচ্চ 200 টাকা খরচ হবে। পাশাপাশি এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে। তখন এই যে দেখা যাচ্ছে দূরে রেস্টুরেন্ট, ছোটো রেস্টুরেন্ট পাওয়া যায় এখানে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে পাশাপাশি আপনারা এখানে ফটোগ্রাফার যারা আছেন, তারাও এখানে আসতে পারেন ভালো ছবি ওঠানোর জন্য। তাদের প্রিয় মানুষকে নিয়ে আসতে পারেন ঘোরার জন্য। বলা যায় অন্যতম একটা ভালো সময় কাটবে আপনাদের যদি আসেন। তাহলে এই ছিল আজকের রূপনগর থেকে সর্বশেষ। যদি কোনো কিছু জানতে চান, আপনারা কমেন্ট বক্সে জানাবেন।